ওং গঙ্গনপতয়ে নমঃ ওং গাঙ্গিং গংসগুরুবে নমঃ ওং কিং কাল্যই নমঃ ওং নমো সিং 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 কমলাই কমলালয় প্রসুত প্রসুত সিং ওং মহালক্ষ্মী নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব ওং কিং কাল্যই নমঃ। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। আপনাদের বিস্তারিত ভিডিও দেওয়া হচ্ছে, অনেকের ডিস্টার্ব হচ্ছে, তো একটুখানি জানাবেন। আর এটা স্টুডেন্টদের জন্য একটু বিস্তারিত ইনফরমেশন শেয়ার করা হয়েছে। তা আপনাদের মোটামুটি আপনারা ধাতস্থ হয়ে গেছেন কিভাবে দেখতে হবে, কিভাবে বুঝতে হবে সেই সম্পর্কে। তো এবারে আমরা একটু দ্রুত গতিতে ভিডিওটাকে বলবার চেষ্টা করব আমি, আর শর্ট করার চেষ্টা করছি। হ্যাঁ, তো আপনারা একটু জানাবেন এটাতে অসুবিধা হচ্ছে কি সুবিধা হচ্ছে, সেটা আমাকে জানাবেন। চলুন আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলটা আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করে রাখবেন, তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেয়ে যাবেন। 20শে নভেম্বর 2025 বৃহস্পতিবার, চৌঠা অগ্রহায়ণ, কৃষ্ণপক্ষ অমাবস্যা। আজকের দিনটায় বৃশ্চিক রাশিতে চন্দ্র অবস্থান করবে। বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকবে। অমাবস্যাটা আপনাদের 12টা 16 মিনিট পর্যন্ত থাকবে, তারপর প্রতিপদ পড়বে। এটা খেয়াল রেখে চলবেন। চলুন আলোচনা করা যাক, মূল বিষয়গুলো নিয়ে আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের অষ্টম ভাব আজকের দিনে প্রভাবিত হতে যাচ্ছে, এবং বিশাখা অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে হচ্ছে বৃহস্পতি এবং শনিদেবের নক্ষত্র দিয়ে আপনি যাচ্ছেন। আর আজকের দিনে আপনি অষ্টক বর্গের 27 ডট নিয়ে এগোচ্ছেন। আপনার রাশিপতি আজকের দিনে মাত্র 8% নিয়ে অষ্টম ভাবেতে বসে আছে, এনার্জি নিয়ে বসে আছে। আর আপনি আপনার রাশি অনুযায়ী আপনি 9.33 রূপা র্যাঙ্কিং নিয়ে বসে আছেন। হ্যাঁ, এটা এটা 10 পয়েন্ট সব থেকে বেশি। মোটামুটি আপনাদের র্যাঙ্ক হিসাবে ভালোই আছে বলতে হবে। তো দেখা যাক আপনাদের কি ঘটনা ঘটতে যাচ্ছে সে সম্পর্কে দেখা যাক। আজকের দিনটায় অমাবস্যা, কম্বাস্ট, পুষ্করাংশ। চন্দ্র তো পুষ্করাংশ পেলেও কম্বাস্ট অবস্থায় বসে আছে। বুধ কম্বাস্ট এবং মঙ্গল কম্বাস্ট। রবির সঙ্গে যারা পাশাপাশি থাকে 8 ডিগ্রির মধ্যে, তাদের ক্ষেত্রে এটা এই ঘটনাগুলো ঘটে থাকে, পুড়িয়ে দেয়, তাকে কাজ করতে দেয় না। তো সেই কারণের জন্য কম্বাস্টের ব্যাপারগুলো থাকে। যাই হোক, সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা মানসিক চাপ এবং উদ্বেগ থাকতে পারে। বৃহস্পতির জন্য আপনাদের মায়ের ক্ষেত্রটা ভালো হবে, মানসিক শান্তি পাবেন। জমি জায়গা ঘর বাড়ি শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা দেরিতে হলেও সাফল্য পাবেন। শনি দেবের জন্য আজকের দিনে খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। হসপিটাল ঘর করা, বিদেশ যাত্রা এবং এই কারণের জন্য আপনাদের কিছুটা খরচ খরচা হতে পারে, যদিও বা পুষ্করাংশে আছে বলে বেঁচে যাবেন আর কি কিছুটা। আর কেতু আপনাকে সন্তান, প্রেম এবং বুদ্ধি এবং স্পেকুলেশনের ক্ষেত্রে বড় ঝুঁকি, এই সমস্ত ক্ষেত্রে কিছুটা সমস্যার সৃষ্টি করতে যাচ্ছে। যদিও বা মৃত অবস্থা আছে, হঠাৎ বিপদ ও বিচ্ছেদ ঘটিয়েও দিতে পারে, তাই সতর্কতার দরকার আছে। স্বাস্থ্যের ব্যাপারে আপনার পেট খারাপ, দুর্ঘটনাজনিত অপারেশন এগুলো হয়ে যেতে পারে। রক্তচাপজনিত ব্যাপার স্যাপারগুলো থাকছে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। পড়াশোনার ক্ষেত্রে ছোটদের মনোযোগ থাকার প্রবলেম আছে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্র, টেকনিক্যাল ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন। পুরানো কোর্সের ক্ষেত্রে গভীরতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মোটামুটি অপ্রত্যাশিত খরচ খরচা যা দেখা যাচ্ছে একটু হতে পারে। চিকিৎসা, যানবাহন এবং ইন্স্যুরেন্স, রুলের টাকা ফেরত দেওয়া, এই সমস্ত ক্ষেত্রে প্রবলেম আছে আজকের দিনে। সরকারি চাকরির ক্ষেত্রে চাপ থাকবে, বসের সঙ্গে মতবিরোধ হতে পারে, গোপন শত্রুতা বৃদ্ধি পেতে পারে, ট্রান্সফারের যোগও থাকছে আজকের দিনে। পেশা বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পুরোনো বকে আদায় হয়ে যাবে, নতুন চুক্তি রিনিউ হতে পারে আজকের দিনটায়। পুরানো চুক্তি রিনিউ, নতুন চুক্তি হওয়া, এগুলো হবে। ব্যবসার ক্ষেত্রে মিশ্র ফল পাবেন। যন্ত্রপাতি, লোহা লক্কর এবং সার্জারি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে ভালো। মোটের উপরে গোপন লাভ ওঠানোর সুযোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন। পুরানো প্রেমিকার সঙ্গে যোগাযোগ হতে পারে। ঝগড়া বিচ্ছেদের বাতাবরণ আছে আজকের দিনে। স্ত্রীর স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যর ব্যাপারটা একটু দেখতে হবে। স্বামী স্ত্রী একে অপরের দিকটা দেখুন, তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। ভ্রমণের জায়গাটা দুর্ঘটনা বাধা বিপত্তি আছে ভাই, একটু সতর্ক থাকতে হবে। সন্তানের জায়গাটা স্বাস্থ্য নিয়ে চিন্তা আছে। গর্ভপাতজনিত সমস্যা তৈরি হতে পারে। শরীরে যদি একটু সমস্যা আসে, আপনি যদি কনসিভ করে থাকেন, একটু সতর্ক থাকবেন আজকের দিনে।
গোপন শত্রুতা বাড়বে, কালা জাদুর প্রকোপে পড়তে পারেন আজকের দিনে, খেয়াল রাখতে হবে। ঋণ বাড়ার যোগও থাকছে, পিতৃতর্পণ না করলে বাধা বিপত্তি আসবে আজকের দিনে বেশি পরিমাণে, তাই খেয়াল রাখবেন। আজকের দিনে লাল, সাদা এবং হলুদ রং ব্যবহার করুন। 9-1-18 সংখ্যাটা যাচ্ছে, 6টা থেকে 7টা 30 মিনিট এবং দুপুরবেলা 12টা 16 মিনিট থেকে 2টো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। 9টা 55 মিনিট থেকে 10টা 58 মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে, রাত্রি 8টার পরে বাজে সময়। আজকের দিনটায় আপনাদের অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সবচেয়ে খারাপ দিন যেতে পারে। দুর্ঘটনা, মাথায় আঘাত, হাতাড়ুড়ো করে ভুলভাল হতে পারে, সতর্কতার দরকার আছে। পরী নক্ষত্রের আচ্ছা, অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের এই যে বললাম খারাপ, অশ্বিনী মানে কেতু। আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশার মধ্যে কেতু যদি এখন থাকে আর যদি খারাপ আপনার নাটাল চকে থাকে, আজকের দিনে অত্যন্ত সতর্ক থাকবেন ভাই, মাথায় রাখবেন। আর যদি না থাকে তাহলে কোনো রকম অসুবিধা নেই, ছোটোখাটো চোটটা আঘাত লাগলো বা কিছুই হলো না, এরকম চলে যাবেন। বরী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ঝগড়াঝাটি হতে পারে, অর্থক্ষতি হতে পারে, পিতৃদোষ প্রবল হতে যাচ্ছে আজকের দিনটা। পিতার যা রোগ নাড়া আছে সেগুলো আপনার মধ্যে বর্তাতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা অহংকার না কমালে প্রবলেম হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটা। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে বৃষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আপনার ডটটা হচ্ছে গিয়ে বৃষ রাশি 31 ডট নিয়ে করছেন, খারাপ নয়, মোটের উপরে ভালো। সপ্তম ভাবকে প্রভাবিত করছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্র, বৃহস্পতি এবং শনিদেব। আজকের দিনে বৃহস্পতিদেব পেয়েছে আজকের দিনে কত র্যাঙ্কের মধ্যে আছে বৃহস্পতিদেব। বৃহস্পতিদেব তো 78% আছে, শনিদেব 36% আছে, খারাপ নয়, মোটের উপরে ভালো। আর আপনার রাশিপতি আজকে 6.22 রিপো রেট নিয়ে আছে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, খারাপ নয়, মোটামুটি ঠিক আছে। 3-4-এর মধ্যে থাকলে প্রবলেম হয়ে থাকে, 5-এর পরে হলে মোটের উপরে ভালোর দিকে যায়, ভালো সেদিক থেকে দেখতে গেলে। এবারে আসি আলোচনায়, অষ্টবর্গের 31%। আর এদিকে দেখুন ছবিতে আমি সমস্ত কিছু ডেপিক্ট করে দিয়েছি ভাই, একটুখানি দেখে নেবেন। মানে এগুলো বলতে গেলে ডিটেল বলেছি অনেকদিন ধরেই, আপনারা জেনে গেছেন অলরেডি। কম্বাস্ট হয়েছে মঙ্গল, বুধ এবং চন্দ্র, আর পুষ্করাংশ চন্দ্র পেয়েছে কেতু, বৃহস্পতি এবং শনিদেব আসছে। এবার আলোচনা আসা যাক আজকের দিনটা। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে মাথা 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 ভারী ভারী লাগতে পারে, কাঁধে ব্যথা লাগতে পারে, চোখে প্রবলেম, পেটে গ্যাস অম্বল, বুক জ্বালা, গাইনির প্রবলেম হতে পারে আজকের দিনটা। শিক্ষার ক্ষেত্রে বাচ্চাদের পড়াশোনায় মন বসবে না, ভুলভ্রান্তির শিকার হয়ে যেতে পারে। গবেষণার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন আইডিয়াতে মোটামুটি ভালো, লেখালেখিতে সাফল্য পাবেন, উচ্চশিক্ষায় ভালো। আজকের দিনে অর্থ অপ্রত্যাশিত খরচ হয়ে যেতে পারে, বকেয়া টাকা আদায়ের যোগও আছে আজকের দিনটা। চাকরির ক্ষেত্রে স্থিরতা থাকবে, বসের সঙ্গে মতবিরোধ কম হতে পারে এবং প্রমোশনের ব্যাপারে আলোচনা করতে পারেন, কিন্তু ফাইনাল হতে প্রবলেম হবে রাহুর জন্য, রাহু এবং শনির জন্য। আজকের দিনে পেশাগত জীবনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পুরানো ক্লায়েন্টের থেকে লাভ উঠাতে পারেন, নতুন চুক্তি এড়িয়ে চলুন। আজকের দিনে লাক্সারি খাদ্য, বস্ত্র ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ দেখাচ্ছে আজকের দিনটা। শুক্র দুর্বল আছে, তাই এই ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। বৃষ রাশিতে যদিও বা 31 ডট আছে, শনিদেব একাদশে বসে এই ওখানে থেকে কিছুটা ফল দেবে বলছে। যাই হোক, মোটামুটি অ্যাভারেজ ফল পাবেন, মিশ্র ফল। প্রেমের জায়গাটা অসাধারণ দিন হতে যাচ্ছে আজকের দিনে, প্রেমিক প্রেমিকার সঙ্গে মধুরতার সময় কাটবে, উপহার পেতে পারেন আজকের দিনে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে রোমান্টিকতা থাকছে আজকের দিনে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে উন্নতি হতে যাচ্ছে। ভ্রমণ, স্বল্প দূরত্বের ক্ষেত্রে বাধা বিঘ্ন আসবে আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা মোটামুটি ঠিক, গর্ভবতী মাদের আজকের দিনটা অত্যন্ত ভালো, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। জমি জায়গা ঘর বাড়ি কিনতে যাচ্ছেন, চিন্তা করে এগোবেন। পিতৃপুরুষের স্বপ্ন আজকের দিনে পিতৃপুরুষদের স্বপ্নে আসতে পারে আজকের দিনে। আপনার পিতা মাতা বা আপনার বয়োজ্যেষ্ঠ যাদেরকে হারিয়েছেন, তাদের স্বপ্ন আসবে আজকের দিনে মনে হচ্ছে, সেটা দেখা যাচ্ছে। আজকের দিনে সাদা, ক্রিম, গোলাপি, সবুজ রং ব্যবহার করুন। 6, 15, 24, 5 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটা। 7টা 30 মিনিট থেকে 9টা 30 মিনিট পর্যন্ত সকালবেলা, দুপুরবেলা 12টা 16 মিনিট থেকে বিকালবেলা 3টে 30 মিনিট পর্যন্ত অত্যন্ত ভালো সময় দেখতে পাচ্ছি। অশুভ সময় আপনাদের 9টা 53 মিনিট থেকে 10টা 58 মিনিট পর্যন্ত সময় এবং রাত 10টার পরে। আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রের বন্ধু মাথা গরম করতে যাবেন না, বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন, বাবা মায়ের সঙ্গে মতবিরোধ হতে পারে, সতর্ক থাকুন। রোহিণী নক্ষত্রের বন্ধু সবচেয়ে ভালো দিন হতে যাচ্ছে, প্রেম, অর্থ, দাম্পত্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আজকের দিনটা সেরা দিন হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মন ভালো থাকবে, নতুন আইডিয়া আসতে পারে আজকের দিনে, যোগাযোগের মাধ্যমে সাফল্য।
প্রেমে মিষ্টি থাকছে, মিষ্টতা থাকছে আর কি। আর মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনার ষষ্ঠ ভাব প্রবাহিত হবে বৃশ্চিক, বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তাহলে বৃহস্পতি এবং শনির নক্ষত্র দিয়ে যাচ্ছে। বৃহস্পতি শনি কতটা পাওয়ার দিয়েছে আজকের দিনে? বৃহস্পতি শনি উভয়ই কিন্তু পুষ্করাংশ পেয়ে গেছে, সেদিক থেকে দেখতে গেলে বাঁচোয়া। বৃহস্পতি আজকের দিনটা 76%, শনিদিন 36% নিয়ে বসে আছে। আর আপনি রাশিপতি হিসাবে আপনার হচ্ছে গিয়ে রেপো রেট হচ্ছে গিয়ে মিথুনের রেপো রেট হচ্ছে 5.92, অনেকটা ভালো। আর আপনার অষ্টক বর্গে পেয়েছেন আজকের দিনে 26 ডট, সেটাও মোটের উপর ঠিকঠাক আছে। তো সেদিক থেকে দেখতে গেলে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, তা আজকের দিনে শত্রুতা কিছুটা বাড়তে পারে কম্বাস্টের জন্য। হ্যাঁ, শত্রুতা বাড়তে পারে কিছুটা। আপনার ভাষাকে ঠিক রাখবেন। পরিবার এবং অর্থ, এই সমস্ত ক্ষেত্রে পরিবার বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে কর্ম ধীরে ধীরে সাফল্য দেবে এবং নিশ্চিত উন্নতি হবে। আজকের দিনটা খারাপ হবে না। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাবেন, সাহস বাড়বে আপনার ক্ষেত্রে। হঠাৎ বিপদও আসতে পারে, মৃত্যু ভয় আপনাকে আবার কোনো বন্ধুদের ক্ষেত্রে মৃত্যু ভয়ের মতো একটা ব্যাপার স্যাপার সবসময় কুড়ে কুড়ে খাবে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে পেটের গোলমাল দেখা দিতে পারে। নার্ভাস সিস্টেমে কোনো একটু সমস্যা হবে। চামড়ায় যদি চর্মরোগ থাকে একটু সমস্যা আছে। অ্যালার্জি জনিত কোনো সমস্যা হলে আজকের দিনে শ্বাসকষ্ট পেতে পারে, আজকের পায়ে হাতে ব্যথা হতে পারে। ছোটদের লেখাপড়ার ক্ষেত্রে অনেকটা ভালো হতে যাচ্ছে, প্রতিযোগিতায় জয়লাভ হবে। উচ্চশিক্ষায় অত্যন্ত ভালো। গবেষণা, লেখালেখি, মিডিয়া, আইটি এবং কমিউনিকেশন কোর্স, পুরানো প্রোডাক্টের ক্ষেত্রে পড়াশোনা করছেন, ভালো হতে যাচ্ছে। অপ্রত্যাশিত আয় হতে পারে ফ্রিল্যান্সিং ক্ষেত্রে, কমিশন ভিত্তিক ক্ষেত্রে খরচও বেশি হতে যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা দারুণ হবে, নতুন প্রজেক্ট পেতে পারেন বা প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। প্রমোশন নিয়ে আলোচনা চলতে পারে। ট্রাভেলিং হতে পারে। জবের ক্ষেত্রে, পেশাগত জীবনে যেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, মিডিয়া, ট্রান্সপোর্ট, ব্রোকারেজ, পাবলিশিং, মোবাইল, ইলেকট্রনিক গেজেট, এই সমস্ত ক্ষেত্রে কোনো মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছে। প্রেমের জায়গাটা অসাধারণ দিন হতে যাচ্ছে। নতুন প্রেমের শুরুও হতে পারে আজকের দিনে, ভালো হবে। ডেটিং হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে হাসি ঠাট্টা মজাদার হতে যাচ্ছে। রোমান্টিকতা চলবে আজকের দিনে। সন্তানের খবরও পেতে পারেন আজকের দিনে। কনসিভ করার একটা সুযোগ থাকছে। ছোট বাজারি ভ্রমণে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আজকের দিনটায়। সন্তানের কেরিয়ার ব্যাপারে আজকের দিনে ভালো। গর্ভবতী বন্ধুদের ক্ষেত্রে দিনটা ভালো হতে যাচ্ছে, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। শত্রুর আজকের দিনে পরাজিত হবে। আইনি ঝামেলা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। গোপন কাজের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। সবুজ, হালকা হলুদ, ধূসর এবং সিলভার কালারটা ব্যবহার করুন। 5, 14, 23, 32 সংখ্যাগুলো বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। সকালবেলা 7টা 30 থেকে 10টা 30 পর্যন্ত, দুপুরবেলা 12টা 16 থেকে 4টে, বিকালবেলা পর্যন্ত সময়টা ভালো। 10টা 58 থেকে 12টা 16 পর্যন্ত সময়টা ডেঞ্জার। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সবচেয়ে ভালো দিন। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, ভ্রমণ ভালো হবে। প্রেমেতে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, সাফল্য পাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে মানসিক অশান্তি হতে পারে, ভাই বোনের সঙ্গে ঝগড়া হতে পারে, সতর্ক থাকুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু পুরানো টাকা ফিরে আসতে পারে। ধর্মীয় কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, শান্তি পাবেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে বৃহস্পতি এবং শনির নক্ষত্র দিয়ে। বৃহস্পতি আপনার অনেকটা পার্সেন্টাইল নিয়ে বসে আছে, 76%, শনিদেব 36% নিয়ে বসে আছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনটা হচ্ছে গিয়ে 25 ডট নিয়ে। ডটটা খুব একটা ভালো নয়, কিন্তু কর্কট রাশিতে 7.86% মানে রেপো রেট নিয়ে আছেন, সেই কারণের জন্য আপনি কিন্তু অনেকটা বাঁচোয়া হয়ে যেতে পারেন। আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, চন্দ্র আপনাকে প্রেম, বুদ্ধি এবং সন্তানের জায়গাটার ক্ষেত্রে সুখ এনে দিতে পারে। তবে কম্বাস্ট আছে, মনের মধ্যে অস্থিরতা জাগতে পারে। বৃহস্পতি আপনাকে বড় সিদ্ধান্ত নেওয়া থেকে সুযোগ দেবে। শনিদেব আপনার ধীরে ধীরে ভাগ্য খোলাবার চেষ্টা করবে। পিতা এবং গুরুর থেকে আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন। বিদেশ এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে লাভবান হবেন। কেতু আপনাকে হঠাৎ বিপদ দিয়ে দিতে পারে, বিচ্ছেদ তৈরি করতে পারে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে বুকে চাপ, পেটে গন্ডগোল, মানসিক অবসাদ এবং মহিলাদের গাইনি সমস্যা আসতে পারে। চোখ এবং কানের প্রবলেম আসতে পারে। যাদের 50 ঊর্ধ্ব আছে বা 60 ঊর্ধ্ব, তাদের ক্ষেত্রে কানের সমস্যা আসতে পারে, চোখের সমস্যা হতে পারে, অপারেশন হতে পারে।
শিক্ষার ক্ষেত্রে মন বসবে না, আজকের দিনে প্রাইমারি শিক্ষা খারাপ আছে, একটু বেশি করে সময় দিতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো হবে। ক্রিয়েটিভ সাবজেক্ট, মনোবিজ্ঞান, সামুদ্রিক সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। পুরানো বকেয়া অর্থ আদায় হতে পারে, হঠাৎ খরচাও দেখাচ্ছে পারিবারিক এবং স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে। চাকরির ক্ষেত্রে মিশ্র ফল, বসের কৃপা পেতে পারেন, সহকর্মীদের ঈর্ষা হবে এবং ট্রান্সফারের যোগ্য থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোটেল, দই, দুধ, তরল পদার্থ, শিপিং, রিয়েল এস্টেট এবং মাতৃত্ব সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মাঝারি লাভ ওঠানোর সুযোগ থাকছে। নতুন বিনিয়োগ এড়িয়ে চলুন আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন, প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ হতে পারে কিন্তু মন খারাপ হতে পারে, দূরত্ব বাড়বে আবার। দাম্পত্যের ক্ষেত্রে মনোমিলনটা ভালোই হতে যাচ্ছে, তবে সন্দেহের বাতাবরণের সৃষ্টি হতে পারে, সেদিকটাকে খেয়াল রাখতে হবে। পারিবারিক চাপ থাকবে সেদিক থেকে দেখতে গেলে। স্বল্প দূরত্বের জলযাত্রা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সন্তানের জায়গাটা পড়াশোনা এবং স্বাস্থ্য নিয়ে চিন্তা কম হবে। গর্ভবতী বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় অত্যন্ত ভালো, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। মায়ের স্বাস্থ্য ভালো থাকবে। গোপন শত্রু বাড়বে আজকের দিনে। পিতৃতর্পণ না করে আজকের দিনে খাওয়া দাওয়া করবেন না। আজকের দিনে পূর্ণবসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পুরানো টাকা ফিরবে, মানসিক চাপে মানসিক শান্তি পাবেন। আজকের দিনে পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দিনটা শুভ, সন্তান সুখ পাচ্ছেন, গুরুর কৃপা পেতে পারেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, মানসিক চাপ থাকবে, সন্দেহজনক পরিস্থিতি তৈরি হতে পারে, পারিবারিক ঝগড়া হতে পারে, প্রতিকারের দরকার আছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চতুর্থ ভাব প্রভাবিত হবে বৃহস্পতি এবং শনিদেবের নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। বৃহস্পতি আজকের দিনে রেট্রোগ্রেড হলো 76%, শনিদেব 36% নিয়ে এগোচ্ছে আজকের দিনে। রবিদেব 93% নিয়ে এগোচ্ছে। বুধ এদিকে 98% পেয়ে গেছে, অত্যন্ত ভালো আজকের দিনটা। সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে 31 ডট নিয়ে এগোচ্ছেন, সেটা অনেকটা ভালো হতে যাচ্ছে। আর সিংহ রাশিতে রেপো রেট থাকছে হচ্ছে গিয়ে 6.25, অনেকটা ভালো। 5-এর ওপর থাকলে অনেকটা ভালো হয়ে যায়। তো প্র্যাকটিক্যালি দেখতে গেলে ভালোর দিকে যাবে আজকে, আশা করা যেতে পারে। কিন্তু চন্দ্র কম্বাস্ট হয়ে গেছে, বুধ মঙ্গলও কম্বাস্ট হয়ে আছে, কেতু মৃত্যু সম অবস্থায় আছে। আর সেই কারণের জন্য মায়ের স্বাস্থ্য, মানসিক শান্তি এইগুলোর ক্ষেত্রে একটু প্রভাবিত হতে পারে। যানবাহনের ক্ষেত্রে আভ্যন্তরীণ সুরক্ষা রাখার দরকার আছে। চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। গাড়ি খারাপ যাতে না হয়ে যায়, উৎপাত গাড়ি চালাতে যাবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হঠাৎ দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে কেতু আজকের দিনে। অপারেশন, মানসিক যন্ত্রণা, বিপর্যয় এগুলো করিয়ে দিতে পারে। অলৌকিক কিছু ঘটনা ঘটতে পারে, সেই ঘটনার মধ্যে দিয়ে আপনি হয়তো বেঁচে যাবেন। কেতু বাঁচিয়ে দিতেও পারে, মারতেও পারে, বাঁচিয়ে দিতে পারে আজকের দিনে। বৃহস্পতিদেব আজকের দিনে হসপিটালের খরচা বাড়াতে পারে, বিদেশে খরচাপাতি করে দিতে পারে, বিদেশে ভ্রমণের জন্য আপনাকে প্রভোকেট করতে পারে। শনিদেব আপনাকে গোপন ইচ্ছা লাভ এগুলোকে করিয়ে দিতে পারে। ইন্স্যুরেন্স বা উত্তরাধিকার থেকে লাভ ওঠানোর সুযোগ করে দিতে পারে আজকের দিনটা। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে হার্টের প্রবলেম যাদের আছে সতর্ক থাকুন। মাথা বারবার হলেই ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। পেটে প্রচণ্ড গ্যাস হতে পারে, অ্যাসিডিটি ভুগতে পারেন আজকের দিনে। দুর্ঘটনার যোগ আছে, প্রথমেই বলেছি সতর্ক থাকতে হবে। ছোটদের পড়াশোনায় বাধা আছে, একটু পড়াশোনা বেশি করে সময় দিতে হবে। মাঝারি ধরনের পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে হতে যাচ্ছে। সরকারি ক্ষেত্র, ম্যানেজমেন্ট, পলিটিক্সের সঙ্গে কোর্স করছেন, সেক্ষেত্রে আপনার ভালো হবে। পল সায়েন্স নিয়ে যারা পড়ছেন, আজকের দিনে হঠাৎ খরচও হতে পারে। ইন্স্যুরেন্স, লিগাল ক্ষেত্রেও টাকা আসতে পারে। আবার চিকিৎসার জন্য খরচা হবে। যানবাহনের খারাপ হয়ে যাওয়ার জন্য বা কেনার জন্য, মায়ের শরীর স্বাস্থ্যের জন্য খরচা দেখাচ্ছে। চাকরির জায়গাটা মাঝারি ভালো হবে, বসের কৃপা মোটের উপরে পাবেন। সহকর্মীদের ঈর্ষা প্রকাশ হতে পারে আজকের দিনে। প্রমোশন নিয়ে আলোচনা করে যেতে পারে আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা ব্যবসা বাণিজ্য করেন, সোনার গয়না, সরকারি টেন্ডার, শিক্ষা প্রতিষ্ঠান, অভিনয় সংক্রান্ত ক্ষেত্রে মাঝারি লাভ ওঠানোর সুযোগ থাকছে। নতুন বিনিয়োগ আজকের দিনে করতে যাবেন না। প্রেমের ক্ষেত্রে মাঝারি হতে যাচ্ছে, প্রেমিক প্রেমিকা অহংকারের জন্য ঝগড়াঝাটি হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে মানসিক চাপ থাকবে, তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রে স্বল্প দূরত্বের ভ্রমণে দূরে ভ্রমণ করতে যাবে না, স্বল্প দূরত্বের ভ্রমণ করতে পারেন, কিন্তু দুর্ঘটনার যোগ আছে ভাই, আজকের দিনে সতর্ক থাকতে হবে। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে ভালোর দিকে না, সন্তানের যা একটু চিন্তা আছে ভাই, একটু চিন্তা আছে। স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আছে, পড়াশোনা নিয়ে চিন্তা আছে। গর্ভবতী বন্ধুদের ক্ষেত্রে বিশেষ সতর্কতার দরকার আছে। মায়ের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। যানবাহনে বারবার ছাড়ছেন, সারিয়ে এও শেষ হচ্ছে না, খারাপ হয়ে যাচ্ছে। ঘরবাড়ি প্লাস্টার করেছেন, আবার পড়ে গেছে পড়া প্লাস্টার, আবার করতে হচ্ছে। রং আপনার চটে গেছে, আবার খরচা হলো। গোপন শত্রু আজকের দিনে বাড়বে। পিতৃতর্পণ না করে আজকের দিনে খাবার দাবার গ্রহণ করবেন না, প্রবলেম হতে পারে ভাই, এমনিতেই সমস্যা আছে আজকের দিনে।
মঘা নক্ষত্রের বন্ধু পিতৃদোষে প্রবল হতে যাচ্ছে, দুর্ঘটনা হতে পারে, অহংকার বোধের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু প্রেম মোটামুটি ভালোর দিকে যাবে, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য থাকবে, তবে স্বাস্থ্যের চাপ আছে, স্বাস্থ্য খারাপ যেতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে দিনে সরকারি কাজে বাধা এবং আত্মবিশ্বাস বাড়বে বলে মনে হচ্ছে। বাধা বিপত্তি থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, তৃতীয় ভাব প্রভাবিত হবে। আজকের দিনে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। বৃহস্পতি এবং শনিদেবের নক্ষত্র দিয়ে যাবে 10টা 58 মিনিট, মানে 11টি, ধরুন 11টা পর্যন্ত বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাবে। আজকের দিনে কন্যা রাশির বন্ধুরা ডট পেয়েছেন 41, ইয়েস, আবার হিউজ ডট। এইরকম ডট খুব কম থাকে, কম দিনই পাওয়া যায়। লাকি পার্সন হতে যাচ্ছে, দেখা যাক অন্যান্য কম্বিনেশনগুলো কি হতে যাচ্ছে। কন্যা রাশি অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ কি বলছে? বুধ 98% নিয়ে হিউজ হয়ে গেল, দুটো সাকসেস হয়ে গেল। এবারে দেখা যায় ওই ভাবটা কি বলছে, ভাবের ক্ষেত্রে রেপো রেট কত পেয়েছে? 6.42, একদম থামস আপ হয়ে গেল, ভালোর দিকে যাচ্ছে। আজকের দিনটা কাজে লাগান বন্ধু। এবারে দেখা যায় চন্দ্র, দেখুন চন্দ্র কিন্তু কম্বাস্ট হয়ে গেছে, সেখানে একটু খেয়াল রাখতে হবে। বুধ এবং মঙ্গলও কম্বাস্ট হয়ে আছে, কিন্তু বুধ অনেক পার্সেন্টাইল বসে আছে। মঙ্গলদেব 8% একটু কমে গেছে, শুক্রদেবের কম অবস্থা আছে। কেতু ওখানে মৃত্যু সময় হয়ে আছে, কিন্তু পুষ্করাংশের মধ্যে আছে, সে আপনাকে বাঁচিয়ে দেবে। এবারে ঘটনা হচ্ছে কি হতে পারে, কি দেখুন আজকের দিনে চন্দ্র আপনাকে কি বলছে? সাহস বাড়াবে, কম্বাস্ট হয়ে আছে কিন্তু পুষ্করাংশের মধ্যে আছে। সাহস বাড়াবে, ভাই বোন আত্মীয় পরিজন ছোটখাটো ভ্রমণ এই সমস্ত কোনোকে প্রভাবিত করে, মানসিক চাপও দেবে। বৃহস্পতি বলছে বড় ইনকামের জায়গা, সোর্স দেবে, নেটওয়ার্কিং এর সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে, লাভ ওঠানোর সুযোগ থাকছে। শনিদেব আপনাকে দাম্পত্য জীবন পার্টনারশিপে ধীরে ধীরে উন্নতির যোগ দিতে যাচ্ছে। কেতু আপনাকে হসপিটাল সংক্রান্ত কাজকর্ম করছেন, বিদেশে কাজকর্ম করছেন, ভালো হতে যাচ্ছে। খরচে হঠাৎ বিপদের যোগ থাকবে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। যদিও বা পুষ্কর অংশ আছে, আপনাকে উদ্রে বের করে দেবে। স্বাস্থ্যের ব্যাপারে ছোটখাটো পেটের গন্ডগোল ছাড়া আর কিছু হতেই যাচ্ছে না আজকের দিনে, মোটের উপরে ভালো। ছোটদের পড়াশোনার ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। প্রাথমিক শিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ হওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষায় সাফল্য, মেডিকেল, অ্যাকাউন্টিং, রিসার্চ, অ্যানালাইটিক, ফার্মা এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত ভালো হতেই যাচ্ছে। অর্থের ব্যাপারে আয়ের দিন আজকের দিনে, পুরানো বিনিয়োগ থেকে লাভ, নতুন চুক্তি, কমিশন, বোনাস এগুলো প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির জায়গাটা দুর্দান্ত, প্রমোশন, বেতন বৃদ্ধি, নতুন দায়িত্ব বৃদ্ধি, ইন্টারভিউ দিলে আজকের দিনে 100% সাকসেস পাবেন, চাকরি পাবেন, মিষ্টি খাইয়ে দেবেন। আর খাবেন কি করে অনলাইনে? আচ্ছা, পেশাগত ব্যবসা জীবনের ক্ষেত্রে ওষুধ, অ্যাকাউন্টিং, কাউন্সিলিং, সার্ভিস সেক্টর, আইটি, এডিটিং, হেলথ কেয়ার এই সমস্ত ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাবেন আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে অসাধারণ দিন হতে যাচ্ছে, 100% সাকসেস পেতে যাচ্ছেন আজকের দিনে। নতুন প্রেম প্রীতি হতে যাচ্ছে আজকের দিনে, ভালো হবে। দাম্পত্য জীবনে, বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকের দিনে আন্ডারস্ট্যান্ডিং অনেকটা ভালো, প্রেম কামকলা অনেকটা বাড়বে আজকের দিনটা। ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ, সন্তানের জায়গাটা অত্যন্ত শুভ, কেরিয়ারে তার সাফল্য পাবেন। গর্ভবতী বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, আর কি চাই। শত্রু, ঋণ এবং রোগ এইগুলোকে জয়ী হতে যাচ্ছেন। আইনি মামলায় জয়লাভ হতে যাচ্ছে। গোপন কাজকর্ম করে সাকসেস পেতে যাচ্ছেন। তার মানে 100% আপনারা সাকসেস পেতে যাচ্ছেন। এইরকম জিনিসটা দেখা যায় না, বুঝতে পেরেছেন? তো রং হিসেবে আপনি সবুজ, গাঢ় সবুজ এবং ধূসর কালার, নেভি ব্লু কালারটা ব্যবহার করতে পারেন। 5, 6, 14, 23 এবং 32 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সকাল 6টা 30 মিনিট থেকে 10টা 30 মিনিট পর্যন্ত, দুপুরবেলা 12টা 16 মিনিট থেকে 6টা পর্যন্ত সন্ধ্যা ভালো। 5টা 58 মিনিট থেকে 12টা 16 মিনিট পর্যন্ত ডেঞ্জার জোন, একটু খেয়াল রেখে চলবেন এই সময়। আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সরকারি কাজে ভালো, সম্মান বৃদ্ধির যোগ, নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সবচেয়ে ভালো হতে যাচ্ছে আজকের দিনে, দক্ষতা বৃদ্ধির যোগ, কারুকার্যের ক্ষেত্রে ভালো হবে। বিশ্লেষণাত্মক কাজকর্মের ক্ষেত্রে অসাধারণ সাফল্য পেতে যাচ্ছেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যারা ডিজাইনার, আর্কিটেক্ট এবং ফ্যাশনের সঙ্গে যুক্ত আছেন, বড় সাফল্য পেতে যাচ্ছেন, ভীষণ ভালো। কন্যা রাশির বন্ধু আজকের দিনটা কাজে লাগান ভাই। তুলা রাশি বা লগ্নের বন্ধু দ্বিতীয় ভাব প্রবাহিত হতে যাচ্ছে। বিশাখা এবং অনুরাধা নক্ষত্র, অর্থাৎ 11টা পর্যন্ত আপনার বৃহস্পতির নক্ষত্র, তারপরে হচ্ছে শনির নক্ষত্র দিয়ে আপনি যাচ্ছেন। বৃহস্পতি আজকের দিনে ভালো পার্সেন্টাইল নিয়ে বসে আছে, 76%। ওদিকে শনিদেব 37% নিয়ে বসে আছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে তুলা রাশি আপনাদের একটু বেড়েছে দেখছিলাম, তার 23% আপনি অষ্টক বর্গের ডট নিয়ে এগোচ্ছেন। আর আপনার যে রাশির ভাবটা কতটা পেয়েছে রূপরায়?
রূপা রেট পেয়েছে আজকের দিনে আপনাদের 9.10। হিউজ, 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 দেখা যায় না এরকম, 10-এ 10 বলতে পারি। তো ভালো, অনেকটাই ভালো দেখতে পাচ্ছি। এবারে দেখা যায় অন্যান্য কম্বিনেশনগুলো কি বলছে। আজকের দিনে চন্দ্র তো কম্বাস্ট হয়ে গেছে, বুধও কম্বাস্ট, মঙ্গলও কম্বাস্ট হয়েছে, এই যে এইগুলো একটু বাজে হয়ে গেল। কেতু ওদিকে পুষ্কাংশ পেয়েছে কিন্তু মৃত্যু সম অবস্থা আছে। এদিকে হচ্ছে রাহু, শনি, বৃহস্পতি, কেতু হচ্ছে রেট্রোগ্রেড অবস্থা আছে। রবিদেব এখানেতে পুষ্কাংশটা ছেড়ে গেছে। তো চন্দ্র আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে, পরিবার বৃদ্ধির ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে সুখ আনবে, কিন্তু ভুলের শিকার করিয়ে দিতে পারে যেহেতু আপনার কম্বাস্ট হয়ে আছে। বৃহস্পতি আপনাকে অসাধারণ উন্নতি দেবে কর্মক্ষেত্রে, প্রমোশন এবং নতুন দায়িত্ব দিতে যাচ্ছে। শনিদেব আপনাকে শত্রু, ঋণ এবং রোগের ক্ষেত্রে ধীরে ধীরে সাফল্য দেওয়ার জন্য চেষ্টা করবে। আর কেতু বলছে ভাই আজকের দিনে হঠাৎ করে বিচ্ছেদ বাতাবরণ তৈরি করে দিতে পারি, কিন্তু আমি পুষ্করাংশে আছি, আমি শেষ রক্ষাও করে দেবো, এরকম ব্যাপার স্যাপার ঘটতে পেয়ে যাচ্ছে। স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো যারা গলা, কিডনি, ত্বকের সমস্যায় ভুগছেন, গাইনির ইস্যু হতে যাচ্ছে, যাদের গাইনি ইস্যু আছে, সমস্যা আছে, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আর্ট, ডিজাইনিং, মিউজিকের ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষায় ফ্যাশন, আইন, ডিপ্লোম্যাটিক কোর্স, আর্ট, ডিজাইনিং, বিউটি, সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন ভালো হবে। অর্থের ব্যাপারে অসাধারণ দিন। পুরানো বকেয়া ফিরে পাওয়া, পার্টনারশিপ থেকে লাভ ওঠানো, বক্তৃতার মাধ্যমে টাকা উপার্জন করা, এগুলো হতেই যাচ্ছে। চাকরির জায়গাটা ক্ষেত্রে সেরা দিন। প্রমোশন, নতুন জবের অফার, বসের প্রশংসা প্রাপ্তি, পাবলিক রিলেশন, HR, ল সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। পেশার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, পোশাক, সৌন্দর্য, বিউটি, আর্ট, ডিজাইনিং, জুয়েলারি, আইনি পরামর্শ এবং পার্টনারশিপ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। নতুন চুক্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে সবচেয়ে ভালো দিন। নতুন প্রেম প্রাপ্তি, প্রেমেতে প্রস্তাব কবুল এবং আপনাদের রোমান্টিক ডেটিং হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে অসাধারণ দিন, প্রেম রোমান্স হবে, শারীরিক সুখ হতে যাচ্ছে, সন্তানের সুখবর প্রাপ্তির সুযোগ থাকছে। স্বল্প দূরত্বের ভ্রমণে সাফল্য, বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। সন্তানের ক্ষেত্রে ভালো হবে, সন্তানের ক্যারিয়ারে সাফল্য, গর্ভবতী বন্ধুদের শুভ দিন, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। শত্রু, ঋণ এবং রোগ এই সমস্ত ক্ষেত্রে জয়ী হবার সম্ভাবনা আছে। আইনি মামলা থেকে জয়লাভ হবেন এবং গোপন শত্রুতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এখন এতগুলো ভালো, সবই তো ভালো বলে গেলাম, আপনার ক্ষেত্রে কি ঘটবে কখনই সম্ভব না। আপনার যথা অন্তর্দশা প্রত্যন্তদশা যদি সাপোর্ট না করে আজকের দিনে এই ভালো কোনোটাই হয়তো আপনার ক্ষেত্রে কাটবে না। তো ভালো গ্রহ, মন্দ গ্রহের ব্যাপার আছে। এই দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে আমি 4টে গ্রহ তো বলেই দিয়েছি, বাদবাকি গ্রহ, রবিদেবও মোটের উপর ভালোর দিকে আছে। আর যেগুলো খারাপ গ্রহ যেমন শুক্র আজকের দিনে এনার্জেটিক নেই, মঙ্গল এনার্জেটিক নেই, এগুলো যদি আপনার দশা অন্তর্দশা প্রত্যদশার মধ্যে আছে তো এই ভালো ফলগুলো পাবেন না। এটা মাথায় রেখে আপনি দেখবেন, তাহলে দেখবেন মনের মধ্যে ক্ষেত থাকবেন না। আপনাদের .com আছে, কিন্তু অন্য দিক থেকে আপনাদের অনেকটা বড় ধরনের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, অনেকগুলো কম্বিনেশন ভালো। আজকের দিনে সাদা ক্রিম, হালকা গোলাপি, হালকা নীল রং ব্যবহার করতে পারেন। 6, 15, 24, 33 সংখ্যাটা যাচ্ছে 7টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত। সকালবেলা, দুপুরবেলা 12টা 16 মিনিট থেকে 6টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। 10টা 58 মিনিট থেকে 12টা, দুপুর 12টা 26 মিনিট পর্যন্ত সময়টা, 26 না 16 মিনিট, 10টা 16 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো নয়, সতর্কতার দরকার আছে। আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, চিত্রা নক্ষত্রের বন্ধু অসাধারণ দিন হতে যাচ্ছে। ডিজাইনিং, আর্টস, ফ্যাশনের ক্ষেত্রে সাফল্য। সাথী নক্ষত্রের বন্ধুদের ব্যবসা, ভ্রমণ, প্রেমের ক্ষেত্রে দুর্দান্ত লাভ। বিশাখার ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি ভালো যাবে। আজকের দিনটা কর্ম উন্নতি, কিন্তু সকালের দিকে সতর্ক থাকবেন একটু, 10টা 58 মিনিট পর্যন্ত। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের রাশি বা প্রভাবিত হবে বৃহস্পতি এবং শনিদেবের নক্ষত্র দিয়ে যাচ্ছে। বৃহস্পতি আজকের দিনে আপনার 76% নিয়ে বসে আছে এবং শনিদেব আপনার 36% নিয়ে বসে আছে। খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। এবং কুম্ভ রাশিতে কি আছে 5.43। আচ্ছা যাই হোক, আপনারা আজকের ডট নিয়ে এগোচ্ছেন। বৃশ্চিক রাশির ডটটা হচ্ছে গিয়ে আপনার 23 ডট, ডটটা অনেকটাই কম আছে, কিন্তু আপনার বৃশ্চিক রাশি রাশি অনুযায়ী আপনি 5.41 রেপো রেট নিয়ে আছেন, অর্থাৎ মোটের উপরে অ্যাভারেজ হচ্ছে ভালো, বেশি ভালো বলবো আজকের দিনটা। আর আপনার বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব কিন্তু কনফিউজ হয়ে বসে আছে, আর মাত্র 8% নিয়ে বসে আছে আজকের দিনটায়।
আপনার অষ্টম ভাবে আপনার রাশির মধ্যে বসে আছে। চন্দ্র, বুধ এবং মঙ্গল কম্বাস্ট অবস্থায় আছে, বুধ রেট্রোগেট, কিন্তু বুধ দেব আজকের দিনে অনেকটা পাওয়ারফুল অবস্থায় বসে আছে, 98% নিয়ে বসে আছে এনার্জি নিয়ে। রবিদেব এদিকে বসে আছে হচ্ছে গিয়ে সব থেকে পাওয়ারফুল অবস্থায় 93, আর বুধদেব হচ্ছে 98%। এরা দুজনে অনেকটা খেলাধুলা দেখাবে আপনার ক্ষেত্রে। কেতু ওখানে একটু ড্যামেজ হয়ে গেল, পুষ্করাংশ যেহেতু আছে আপনাকে উদ্রে দেবে, কিছু ড্যামেজ করবে আবার উদ্রে নেবে, সেখান থেকেই উদ্রাবে আবার। বৃহস্পতিদেব রেট্রোগেট কিন্তু আপনার পুষ্করাংশে আছে, শনিদেব রেট্রোগেট পুষ্করাংশে আছে। এবারে চলুন আলোচনা করা যাক, কি দেখা যাক কি অবস্থা থাকছে। চন্দ্র যেহেতু পুষ্করাংশ, কম্বাস্ট, অমাবস্যা এবং লগ্নে, এখন ঘটনা হচ্ছে আপনাদের মধ্যে আভ্যন্তরীণ শক্তি থাকবে, মানসিক শক্তি থাকবে অনেকটা, কিন্তু সন্দেহের বাতাবরণ বেশি থাকবে, ঈর্ষা বাড়বে আপনাদের মনের মধ্যে। বৃহস্পতি আপনার ধর্ম, ভাগ্য, গুরু এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ধীরে ধীরে সাফল্য দেবে আজকের দিনটা। শনিদেব বলছে ভাই সন্তানের জন্য, বুদ্ধির জন্য এবং প্রেমের ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরে ধরে এগোতে হবে এবং ধীরে ধীরে উন্নতি দেবো। কেতু বলছে ভাই হঠাৎ করে বিপদ দিয়ে দেবো, কর্মক্ষেত্রে বিচ্ছেদের বাতাবরণ তৈরি করবো, ট্রান্সফার করিয়ে দেবো। আবার পুষ্করাংশে যেহেতু আছে আমি তোমাকে সহযোগিতা করব, শেষ রক্ষাটা আমিই করব এবং গোপন লাভ দিয়ে দেবো, এরকম ব্যাপার স্যাপার বলছে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে পেটের ব্যথা হতে পারে, গোপন রোগ আসতে পারে, মানসিক চাপ থাকবে, দুর্ঘটনা বা অপারেশনের মতো যোগ আছে, একটু খেয়াল রেখে চলতে হবে। ছোটদের পড়ার বাধা বিপত্তি থাকছে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাঝারি শিক্ষা, উচ্চশিক্ষার ক্ষেত্রে মাঝারি ধরনের ভালো হবে। গবেষণা, গোপন বিদ্যা, অকাল সায়েন্স, মাইনিং, সাইকোলজিতে অত্যন্ত ভালো ফল পাবেন বলে মনে করছি। পুরানো কোর্সের ক্ষেত্রে গভীরতা বাড়বে। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মিশ্র ফল পাবেন। আজকের দিনে গোপন উৎস থেকে কিছু প্রাপ্তিযোগ, ইন্স্যুরেন্স, উত্তরাধিকার থেকে কিছু অর্থ আসতে পারে, কিন্তু খরচও বেশি হবে। চাকরির ক্ষেত্রে সতর্কতার দরকার, যে বসের সঙ্গে মতবিরোধ হতে পারে, গোপন শত্রুতা বৃদ্ধি পেতে পারে, ট্রান্সফার এবং চাকরি সারাসারির মতো পরিস্থিতি যাতে না হয় খেয়াল রাখবেন। আগেই বলেছি কেতু মৃত্যু সম অবস্থায় আছে, রাহুর দৃষ্টিও পড়ছে, যদিও বার করে নিয়ে আসবে যেহেতু পুষ্কাংশে আছে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, গবেষণা, খনি, রাসায়নিক ক্ষেত্রে, ইন্স্যুরেন্স, গোয়েন্দা, অকাল সায়েন্সের ব্যবসা বাণিজ্য করছেন, মাঝারি লাভ হবে। নতুন বিনিয়োগ আজকের দিনে করতে যাবেন না। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে তীব্রতা যেমন বাড়বে, অশুভও আছে। আজকের দিনে ঈর্ষার জন্য বিচ্ছেদের বাতাবরণ তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। তীব্র আকর্ষণ থাকলেও সন্দেহ তৈরি হবে আপনার মনের মধ্যে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মনোমালিন্য হতে পারে, সন্দেহের জন্য মনোমালিন্য তৈরি হবে, এখানটা খেয়াল রাখবেন। ভ্রমণের ক্ষেত্রে জলপথে বাধা বিপত্তি আছে, সতর্কতার দরকার। সন্তান সুখের জায়গাটায়, পড়াশোনার ক্ষেত্রে এবং স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা অতটা হবে না। গর্ভবতী বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ, কনসিভ করে আছেন, অত্যন্ত শুভ হতেই আছে এবং আপনাদের ভূমিষ্ঠ হতে পারে সন্তান। গোপন শত্রুতা বাড়বে আজকের দিনে। কালা জাদু এবং তন্ত্রের প্রভাব থেকে নিজেকে সতর্কতার মধ্যে নিয়ে আসতে হবে। পিতৃ তর্পণ না করে আজকের দিনে কোনো কাজ শুরু করতে যাবেন না, সকালবেলা তর্পণটা করবেন। তর্পণ একদিনই করে, বছরে তা নয়, কিন্তু তর্পণ করা যায়, বুঝলেন। অমাবস্যা গণতা তর্পণ করলে পিতৃ ঋণ থেকে মুক্তি পাওয়া যায়, বা পিতৃ যে মানে বংশগত দিক থেকে যে সমস্ত ডিস্টার্বগুলো আসে একজনের উপরে বর্তায়, সেগুলো থেকে রেহাই পাওয়া যায়। আজকের দিনে লাল, মেরুন, কালো রং ব্যবহার করতে পারে। সাদা রংটাও যাচ্ছে। 8, 17, 26 এবং 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দুপুর 12টা 16 মিনিটের পর থেকে বিকাল 4টে পর্যন্ত সময়টা মোটের উপরে শুভ। আর সকালবেলা 10টা 58 মিনিট থেকে 12টা 16 মিনিট পর্যন্ত সময়টা ডেঞ্জার জোনে থাকবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দ্বিধা দ্বন্দ্ব আসবে, মানসিক চাপ থাকবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে তুলনামূলকভাবে ভালো, মিত্রতা বৃদ্ধি হবে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো, গোপন কাজে লাভ হতেই যাচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে মাঝারি প্রকৃতির হতে যাচ্ছে, বুদ্ধির প্রখরতা বাড়বে, কিন্তু অঙ্গদের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, চলুন কি ফল পেতে যাচ্ছে দেখা যাক। আপনারা দ্বাদশ ভাব প্রভাবিত হবে, ডেঞ্জার জোনে আছেন, তার মানে বিশাখা এবং অনুরাধা নক্ষত্র। বৃহস্পতি এবং শনির নক্ষত্র দিয়ে যাবে। বৃহস্পতি শনি কি বলছে দেখা যাক। বৃহস্পতি আপনার অষ্টম ভাবে 76% নিয়ে বসে আছে। চতুর্থ ভাবে আপনার হচ্ছে কি 36% নিয়ে শনিদেব বসে আছে। এবারে আসলে যে আপনি কত ডট নিয়ে এগোচ্ছেন। আপনি এগোচ্ছেন 28 ডট দিয়ে, ডটটা খারাপ নয়। আর আপনার ধনুরাশির ক্ষেত্রে 5.68 রেপো রেট নিয়ে বসে আছেন। তো ভাই মানে 4-এর পর থেকেই মোটামুটি ভালো হয়ে থাকে, বেশি স্ট্রেন ধরে বসে আছেন আপনি। তো ঘটনাচক্রে যেটা হতেই যাচ্ছে দেখুন, আজকের দিনে চন্দ্র কম্বাস্ট, বুধ এবং মঙ্গলও কম্বাস্ট হয়ে আছে, কম্বাস্ট হয়েছে, কিন্তু চন্দ্র পুষ্করাংশ পেয়েছে। কেতু, বৃহস্পতি এবং শনিদেব পুষ্করাংশের মধ্যে আছে। বৃহস্পতি, কেতু, রাহু, শনি এবং বুধ রেট্রোগেট অবস্থা আছে। কিন্তু
আর এখানেতে দ্বাদশ ভাবেতে বুধ দেব রবি দেব অত্যন্ত স্ট্রেন ধরে বসে আছে এবং চন্দ্রদেব অনেকটা স্ট্রেন ধরে বসে আছে। কিরকম স্ট্রেন? চন্দ্র 78% নিয়ে বসে আছে, আপনার হচ্ছে গিয়ে বুধদেব 98% এবং রবিদেব হচ্ছে 93% নিয়ে বসে আছে। মাঝখান থেকে মঙ্গলদেব একটু ড্যামেজ হয়ে গেছে এবং শুক্রদেব এদিকে ড্যামেজ হয়ে বসে আছে 6% এবং 8% নিয়ে বসে আছে। তো এইরকম অবস্থাতে কি হতে পারে আপনাদের ঘটনাচক্রে দেখুন, চন্দ্র আপনার ক্ষেত্রে মনের গভীরতা বাড়াবে, অস্থিরতা বাড়াবে, অনিদ্রা বাড়াবে, গোপন চিন্তা বাড়াবে। বৃহস্পতিদেব আপনাকে গোপন লাভ দিয়ে দেবে, ইন্স্যুরেন্স থেকে প্রাপ্তি, উত্তরাধিকার থেকে প্রাপ্তি, তন্ত্রমন্ত্র যন্ত্রতে সাকসেস। শনিদেব আপনার জমি বাড়ি গাড়ি সম্পত্তি যানবাহনের ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির যোগ দেবে। কেতু আপনাকে আপনার ভাগ্য, আপনার পিতা, আপনার ধর্ম, আপনার গুরু এই সমস্ত ক্ষেত্রে কিছু বিচ্ছেদের বাতাবরণ তৈরি করতে পারে। শেষ মুহূর্তে আবার পুষ্করাংশ যেহেতু আছে সেখান থেকে আপনাকে উদ্রে নিয়ে আসবে। এই হচ্ছে মেন ব্যাপার ঘটতে গেল। এবারে হচ্ছে স্বাস্থ্যর ব্যাপার। স্বাস্থ্যতে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে, পা কোমর লিভারে সমস্যা তৈরি হতে পারে, এই অনিদ্রা মানসিক অস্থিরতা এর জন্যই হতে পারে। পুরানো রোগ ফিরে আসতে পারে, একটু সতর্ক থাকতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পড়াশোনা মন বসাতে হবেই, একটু খেয়াল রেখে চলুন। ধর্মীয় এবং দার্শনিক ক্ষেত্রে আগ্রহ বাড়বে, তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতেই আছে। আইন দর্শন ধর্ম বিদেশ ভাষা উচ্চতর গবেষণার ক্ষেত্রে ভালো হবে। পুরানো থিসিস নিয়ে বই নিয়ে আজকের দিনে ঘাটাঘাটি করছেন, শেষ করছেন, কোর্স শেষ করছেন, ভালো হতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মিশ্র, হঠাৎ বড় খরচ হতে পারে, হসপিটাল ঘর করতে হতে পারে। ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো, গোপন উৎস থেকে টাকা আসতে পারে। চাকরির ক্ষেত্রে মাঝারি হতে যাচ্ছে। বিদেশি কোম্পানি, ধর্মীয় প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এই সমস্ত ক্ষেত্রে আছেন তো ভালো ট্রান্সফারের যোগ্য থাকছে। পেশাগত জীবন বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা ধর্মীয় সামগ্রী, বই, প্রকাশনা, কোচিং, ট্যুর এবং ট্রাভেল, আইন পরামর্শ এবং বিদেশি ব্যবসার ক্ষেত্রে মাঝারি থেকে ভালো, মাঝারি থেকে বেশি লাভ ওঠানোর সুযোগ থাকছে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে মাঝারি সাফল্য পাবেন। দার্শনিক আলোচনায় বন্ধন বাড়বে, কিন্তু শারীরিক দূরত্ব বা মানসিক চাপ অনেকটা বেড়ে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ধর্মীয় আলোচনায় শান্তি পেতে যাচ্ছেন। শারীরিক সম্পর্কের ক্ষেত্রে কম হতে যাচ্ছে। গোপন কথা লুকিয়ে রাখুন, ভালো হবে। আর ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে তীর্থযাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণে সতর্কতার দরকার আছে আজকের দিনে। সন্তানের জায়গাটায় পড়াশোনার গতি মোটের উপরে ভালো, আগ্রহ বাড়বে, ঠিক আছে। গোপন শত্রু বাড়তে পারে, পিতা বা গুরুর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে। তন্ত্রমন্ত্র যন্ত্র বা আধ্যাত্মিক সাধনায় অনেক বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছেন। হলুদ, কমলা, সোনালী, হালকা বেগুনি রং ব্যবহার করতে পারেন। 3, 12, 21, 9 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। সকাল 8টা 30 মিনিট থেকে 11টা এবং দুপুরবেলা 12টা 16 মিনিট থেকে 3টে 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। সকালবেলা 10টা 58 মিনিট থেকে রাত্রিবেলা হচ্ছে গিয়ে 10টা 58 মিনিট থেকে 12টা 16 মিনিট এবং রাত্রি 10টার পরে সময়গুলো ভালো না। আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পিতৃদোষ আছে, ভাগ্যে বাধা আছে, প্রতিকার করুন আজকের দিনে। আজকের দিনে তর্পণ করুন আজকের দিনে, তর্পণ করে বাড়ি থেকে বেরোবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থ প্রেমের ক্ষেত্রে কিছুটা লাভ, কিছুটা খরচ বেশি হতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু সরকারি কাজে সাফল্য, ধর্মীয় কাজের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনটা। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে একাদশ বা প্রবাহিত হতে যাচ্ছে বৃহস্পতি এবং শনির দ্বারা। কেন? চন্দ্র বৃহস্পতি এবং শনির নক্ষত্র দিয়ে যাবে আজকের দিনে। বৃহস্পতি দেব আপনার ক্ষেত্রে 78% 36% শনিদেব নিয়ে বসে আছে। অপরদিকে বুধ 98% রবিদেব 93% নিয়ে বসে আছে। বৃহস্পতি ওইদিকে 76, অনেকটা ভালো। বুধও অনেকটা বেড়ে গেছে, কিন্তু শুক্র আর মঙ্গল খারাপ আছে, 6 আর 8% নিয়ে বসে আছে, খুব একটা ভালো নয়। আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে 30%, 30 অষ্টক বর্গের ডট নিয়ে এগোচ্ছেন, তাহলে আপনি ক্ষেত্রে পজিটিভ হয়ে গেল। আর আপনার হচ্ছে মকর রাশির ক্ষেত্রে 8.73 রিপোর্ট রেট নিয়ে বসে আছেন, মানে আপনার ঘরটা কিন্তু খুব ভালো হয়ে আছে, স্ট্রেন ধরে বসে আছে। তো তাহলে কি হতে পারে? এদিকে দেখুন চন্দ্র কম্বাস্ট হয়ে গেছে, কিন্তু পুষ্করাংশে আছে বুধ এবং মঙ্গল কম্বাস। ওদিকে কেতু হচ্ছে মৃত্যু সম হয়ে থাকলেও পুষ্করাংশ হয়েছে। বৃহস্পতি শনিও পুষ্করাংশের মধ্যে আছে, তাহলে কি হতে পারে? হওয়ার জায়গাটা হতে যাচ্ছে কি, চন্দ্র বলছে আমি ভাই বড় লাভ ইনকাম এগুলো দেবো, বন্ধুত্ব দেবো, আভ্যন্তরীণ সুখ থাকলেও সেটাও দেবো, মানসিক চাপও দেবো আজকের দিনে। কেন? কম্বাস্ট হয়ে গেছে। বৃহস্পতি তো বলছে পার্টনারশিপ, বিজনেস, দাম্পত্যের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী লাভ দেবো, বিয়ের যোগাযোগও তৈরি করে দিয়ে যাচ্ছি, কিন্তু দিলেতে করবো। শনিদেব বলছে কি পরাক্রম দেব, ভ্রমণ দেব, ভাই বোনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো, কিন্তু ধীর গতিতে দেবো।
কেতু বলছে ভাই গোপন শত্রুতা দেবো, ঋণে ঝামেলা ফেলে দেবো তোমাকে, কিন্তু শেষ রক্ষাটা আমিই করব। গোপন লাভ দিয়ে দেবো, হঠাৎ করে অর্থ দিয়ে দেবো। স্বাস্থ্যের ব্যাপারে মাঝারি হতে যাচ্ছে আজকে দিনে, হাঁটু কোমর ঘাড়ে পায়ে ব্যথা হতে পারে, ত্বকের প্রবলেম, দাঁতের সমস্যা হতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন, প্র্যাকটিক্যালি ভালো ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ল, অয়েল গ্যাস মাইনিং এই সমস্ত ক্ষেত্রে তো ভালোই হতেই যাচ্ছে, পুরোনো কোর্স শেষ হয়ে যাবে। অর্থের ক্ষেত্রে দুর্দান্ত দিন, বড় লাভ, বকেয়া অর্থ ফেরত পাওয়া, বোনাস, শেয়ার বা জমি থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। চাকরির ক্ষেত্রে স্থিরতা আসবে, প্রমোশন হবে, প্রমোশন বৃদ্ধির যোগ থাকছে, বেতন বৃদ্ধির যোগ, সরকারি কাজে সাফল্য দেখা যাচ্ছে আজকে দিনে। পেশাগত জীবনের ক্ষেত্রে বাড়ি, জমি, গাড়ি, গ্যাস, তেল, লোহা লক্কর, ইস্পাত এবং খনিজ ক্ষেত্র এবং ম্যানুফ্যাকচারিং ক্ষেত্র, ট্রেডিং এর ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাবেন আজকের দিনে। প্রেম মাঝারি ধরনের হবে, দীর্ঘমেয়াদী সম্পর্ক মজবুত হবে, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে কিছু প্রবলেম দেখা দিতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, পার্টনারশিপের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভ্রমণ মোটামুটি শুভ দিকে যাবে, সন্তান সুখের জায়গাটা থাকছে, কেরিয়ার সন্তানের ভালো হবে, পড়াশোনার ক্ষেত্রে ভালো, সন্তান লাভের যোগ্য থাকছে আজকের দিনে। যদি কনসিভ করতে চান এগোতে পারেন আজকের দিনটা। শত্রু, ঋণ এবং রোগ এগুলো জয়ী হওয়ার সম্ভাবনা আছে, পুরানো মামলাতে জয়ী হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো আজকের দিনটা। কালো, গাঢ় নীল রং, ধূসর, গাঢ় বাদামি রং ব্যবহার করতে পারেন। 8, 10, 17, 26 সংখ্যাগুলো আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল 9টা থেকে 11টা এবং দুপুরবেলা 12টা 16 মিনিট থেকে 5টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। 10টা 58 মিনিট থেকে 12টা 16 মিনিট পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো নয়, মঙ্গলজনক নয়, ডেঞ্জার জোনে থাকবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, সরকারি কাজের ক্ষেত্রে ভালো, লাভ ওঠানোর সুযোগ থাকছে, সম্মান বৃদ্ধির যোগ থাকছে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে, বন্ধু প্রীতি বাড়তে পারে, বড় আয় হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে তাড়াহুড়ো করে ভুলভ্রান্তির শিকার হতে পারেন, মাঝারি শুভ হতে যাচ্ছে, খেয়াল রেখে চলুন নিজের প্রতি। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। বিশাখা এবং অনুরাধা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোবে 11টা পর্যন্ত বৃহস্পতি, তারপরে শনিদেবের নক্ষত্র দিয়ে যাবেন। তো বৃহস্পতি শনি প্রভাবিত করতে যাচ্ছে। বৃহস্পতি আজকে 76% নিয়ে বসে আছে, আর হচ্ছে গিয়ে শনিদেব বসে আছে আপনার 36% নিয়ে। অপরদিকে চন্দ্র আজকে দিনে কম্বাস্ট হয়ে গেল, 78% নিয়ে বসে আছে। রবিদেব 93% নিয়ে বসে আছে, খারাপ নয়। বৃহস্পতি ওদিকে পাওয়ারফুল হয়ে গেছে। বুধও আজকে দিনে 98% নিয়ে বসে আছে, কম্বাস্ট হলেও। মঙ্গল, বুধ, চন্দ্র কম্বাস্ট হয়ে আছে, কিন্তু চন্দ্রদেব আজকে দিনে পুষ্করাংশের মধ্যে আছে। কেতু, বুধ এবং বৃহস্পতি, শনিও, কেতু, বৃহস্পতি এবং শনিও হচ্ছে পুষ্করাংশের মধ্যে আছে। রেট্রোগ্রেড থাকলেও পুষ্করাংশে থাকলে সেখানে পজিটিভ ফল দেয়, কিন্তু কেতু এখানে মৃত্যু সম অবস্থায় আছে। কেতু বাজে কাজ করবে এবং ভালো কাজও করবে আপনাদের জন্য। এখন ঘটনা হচ্ছে কি কাজ করতে যাচ্ছে, কে কি কাজ করতে যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে চন্দ্র যেটা করতে যাচ্ছে দেখুন, পুষ্করাংশ পেয়েছে এবং কম্বাস্ট হয়ে গেছে। মানসিকভাবে শান্তি দেবে একদিকে, আবার বাইরের দিকে চাপও দেবে। নাম যশ খ্যাতি প্রতিপত্তি বাড়াবে, আবার অন্যদিকে আপনার ব্যাকবাইটিং করার স্বীকার করবে এবং আপনার নামটাকে দমাবারও চেষ্টা করবে। বৃহস্পতিদেব আজকের দিনে আপনাদের ঋণ, রোগ, শত্রু এগুলো জয়ী হওয়ার চেষ্টা করবে, জয়ী করবার চেষ্টা করবে, মামলা মোকদ্দমায় জয় লাভ দেওয়ার চেষ্টা করবে। শনিদেব আপনার কথাবার্তার মধ্যে, পরিবারের মধ্যে স্থিরতা রাখার জন্য, অর্থের জায়গাটার ক্ষেত্রে স্থিরতা দেওয়ার জন্য একটু চেষ্টা করবে আজকের দিনে। কথা ভালোভাবে বলবেন, সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখবেন, পোলাইটনেসটা বজায় রাখবেন। কেতু বলছে ভাই তোমার দাম্পত্য জীবন, পার্টনারশিপের ক্ষেত্রে হঠাৎ বিচ্ছেদ ঘটিয়ে দেবো ভাই, তুমি এদিক ওদিক করেছো, ট্যাপু গলা টিপে ধরবো। আবার বলছে ভাই আমি পুষ্করাংশে আছি, তুমি কিন্তু যতই যাই করো আমি গোপন সূত্র থেকে তোমাকে ভাই সাহায্য করে দেবো এখান থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু তুমি যদি কোনো রকম ট্যাপও করেছো তোমাকে আমি শেষ করে দেবো, এটাই বলছে। যাই হোক, স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনে পুরানো রোগ ফিরে আসতে পারে, গ্যাসের প্রবলেম এবং নার্ভের সমস্যা আসতে পারে, পায়ে ব্যথা হতে পারে আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দুর্দান্ত দিন, বিজ্ঞান, কম্পিউটার, টেকনোলজি ক্ষেত্রে আগ্রহ বাড়বে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতেই আছে। অসাধারণ দিন আইটি, ইলেকট্রনিক্স, এরোস্পেস, অ্যাস্ট্রোলজি বা যারা অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, সোশ্যাল সায়েন্স, এনজিও সংক্রান্ত উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অর্থের ব্যাপারে খুব ভালো, অপ্রত্যাশিত আয় হতে পারে, শেয়ার, ক্রিপ্টো, টেক স্টক থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। সরকারি চাকরির ক্ষেত্রে দুর্দান্ত দিন হতে যাচ্ছে, জব সিকিউরিটি পাবেন। প্রেমের ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এবং বিদেশে কাজকর্ম করছেন ভালো হবে, টেক কোম্পানিতে সাফল্য পেতে যাচ্ছেন আপনি।
পেশাগত জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, টেকনোলজির ক্ষেত্রে ভালো হবে। সোশ্যাল মিডিয়ায়, এয়ার ট্রাভেল, ইলেকট্রনিক্স, এনজিও, ইনোভেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্য বড় সাফল্য পাবেন। নতুন আইডিয়া কাজে লাগান। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে বন্ধুত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, মেজাজ ভালো থাকবে, ভালো হবে। বিচ্ছেদের ভয়ও আছে, কেতুর জন্য সমস্যা তৈরি হতে পারে, রাহুর জন্য সমস্যা তৈরি হতে পারে। ওই যে বললাম, ট্যাপু করবেন তো গলা টিপে ধরবে, এইখানেতে গলা টিপে ধরতে পারেন। এমনিতে ভালো দেখাচ্ছে প্রেমের জায়গাটা। দাম্পত্য জীবনে সতর্কতার দরকার, স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, দূরত্ব বাড়াতে পারে কেতু রাহু, মাথায় রেখে চলবেন। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ, ট্রাভেলের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। সন্তান সুখের ক্ষেত্রটা ভালো, সন্তানের পড়াশোনা ভালো, ক্যারিয়ারের ক্ষেত্রে নতুনত্ব, টেকনিক্যাল লাইনে আছে ভালো ফল পাবে। অন্যান্য ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বন্ধুত্ব বাড়বে, পুরানো বিরোধ মিটতে পারে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে আগ্রহ বাড়বে, ভালো হতে যাচ্ছে। আজকের দিনে 8, 11, 22, 4 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। নীল, কালো এবং ধূসর কালারটা ব্যবহার করতে পারেন। সকাল 8টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। দুপুরবেলা 12টা 16 মিনিট থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বেশ ভালো। এছাড়া 10টা 58 মিনিট থেকে 12টা 16 মিনিট পর্যন্ত সময় সকালবেলার দিকে অত্যন্ত ডেঞ্জার জোনে থাকবেন। রাত্রি 10টার পরে ডেঞ্জার জোনে থাকবেন। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে তাড়াহুড়ো করে ভুলভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন, ক্ষতিগ্রস্ত হবেন, সতর্ক থাকুন। শতবিশা নক্ষত্রের বন্ধু টেকনোলজি, ইনোভেশন এবং অপ্রত্যাশিত লাভের ক্ষেত্রগুলো একটু দেখে চলুন। পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতা, গবেষণার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের নবম ভাব যে চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। তো বৃহস্পতি নক্ষত্র দিয়ে 11টা পর্যন্ত, তারপরে হচ্ছে শনির নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। বৃহস্পতি আজকের দিনে আপনাকে পাওয়ার দিচ্ছে কত 76% এবং শনিদেব 36% নিয়ে বসে আছে। অপরদিকে রবিদেব 98%, 93%, এদিকে বুধ 98%, চন্দ্র অনেকটা 78% নিয়ে বসে আছে। আলটিমেটলি অনেকটা গেইন করার সুযোগ থাকছে। বৃহস্পতি তো আছে ভালো পাওয়ার নিয়ে 76, কিন্তু শুক্র মঙ্গল ড্যামেজ অবস্থায় আছে। শুক্র হচ্ছে 6% আর শনি মঙ্গল হচ্ছে 8% নিয়ে বসে আছে। এদিকে হচ্ছে আপনি পয়েন্ট নিয়ে বেরোচ্ছেন 27, অষ্টগ্রহের পয়েন্ট 27, খারাপ নয়। আর আপনার যে ঘর, আপনার যেটা মেন ঘর, সেই ঘরের 8.39 রেপো রেট নিয়ে বসে আছেন, মানে 10-এর মধ্যে 8.39, মানে হিউজ হিউজ। তো সেই জায়গাটার ক্ষেত্রে কি হতে পারে আজকের দিনে দেখা যায়। আজকের দিনে চন্দ্র কি বলছে, আজকের দিনে আভ্যন্তরীণ শক্তি আপনাকে দেবে, কিন্তু বাইরের চিন্তা ভাবনা করে, কথাবার্তা চিন্তা ভাবনা করে, বাইরের এবং অযাচিত চিন্তা ভাবনা করে মানসিক চাপ বাড়িয়ে ফেলবে। ধর্মীয় কাজের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। বৃহস্পতি বলছে ভাই সন্তানের জায়গাটা ভালো করব, বুদ্ধি জায়গাটা ভালো করে দেবো, প্রেমের ক্ষেত্রে ভালো, সৃজনশীলতার ক্ষেত্রে সব থেকে ভালো ফল দেবো আজকের দিনে। শনিদেব বলছে কিনা যে ভাই দিনটা সুরক্ষিত রাখবো, দীর্ঘমেয়াদী স্থিরতা দেবো। কেতু বলছে ভাই আজকের দিনে গোপন শত্রুতা দিয়ে দেবো, রোগ বাড়িয়ে দেবো, বিপদ দিয়ে দেবো, কিন্তু আমি শেষ পর্যন্ত তোমাকে রক্ষা করব। যাদের লিভারের প্রবলেম, হাতে পায়ে ব্যথা, ফুলে যায়, যাদের ফুলো রোগ, এবং যাদের ফুলে তো অ্যাকচুয়ালি কিডনির প্রবলেমের জন্য ম্যাক্সিমাম ফুলে যায়, বা জল জমে যাওয়া, এইগুলো একটু খেয়াল রাখবেন। আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করবেন এগুলো যদি হয়ে থাকে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অসাধারণ, সৃজনশীলতার ক্ষেত্রে, মিউজিক, আর্ট, ওষুধের ক্ষেত্রে পড়াশোনা করছেন, ওষুধ সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে দুর্দান্ত দিন। ওষুধ, হাসপাতাল ম্যানেজমেন্ট, সমুদ্রবিজ্ঞান, ফিল্ম বা ফটোগ্রাফি, আধ্যাত্মিক গবেষণার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মোটামুটি ভালো। পুরানো কোনো বিষয়ে বিনিয়োগ করেছিলেন, সেখান থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। মেডিকেল, স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে কোনো ইনভেস্ট করে গেছেন, সেখান থেকে লাভ হতে পারে। ধর্মীয় কাজ, সমাজসেবার ক্ষেত্রে আয় হতে পারে, খরচও বেশি হবে যদিও বা, কিন্তু ভালো। এদিকে চাকরির জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। হসপিটাল, ফার্মাসিউটিক্যাল, শিপিং, ফিল্ম, হোটেল এবং এনজিও ভালো হতে যাচ্ছে। নতুন জবের অফারও আজকের দিনে আসতে পারে। পেশাগত জীবন এবং ব্যবসার ক্ষেত্রে মোটের উপরে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়, অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন। যারা মিউজিক, ফটোগ্রাফি, রিসোর্ট, হোটেল, শিপিং, সমুদ্র সংক্রান্ত ক্ষেত্রে, মৎস্যজীবী যারা মৎস্য সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তেল, পেট্রোল, হসপিটাল এবং ওষুধের সঙ্গে যুক্ত আছেন, তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ফুলে ফেঁপে উঠবে। প্রেমের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন, স্বপ্নময় রোমান্স হবে আজকের দিনে, কিন্তু বাস্তবে মাটিতে দাঁড়িয়ে হাঁটতে হবে আপনাদের। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মানসিক দূরত্ব বাড়তে পারে, ধর্মীয় আলোচনায় শান্তি পাবেন আজকের দিনে, বিদেশ যাত্রা হতে পারে, তীর্থযাত্রা সাফল্য,
আছে আজকের দিনে। সন্তানের পড়াশোনা কেরিয়ারের ক্ষেত্রে বড় সাফল্য পাবে, সন্তান লাভের যোগ্য থাকছে। যারা কনসিভ করে আছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার গভীরতা আপনার বাড়বে। পিতৃতর্পণ না করলে বাধা বিপত্তি আসতে পারবে। আজকের দিনে গোপন শত্রু থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করুন, ভালো হবে। আজকের দিনে হলুদ, সোনালী, সাদা এবং হালকা নীল কালার ব্যবহার করুন। 3, 7, 11, 3, 7, 12, 21 সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে। 7টা 30 থেকে 10টা 30 পর্যন্ত সময়টা সকালবেলা, এবং দুপুরবেলা 12টা 16 থেকে 4টে 30 পর্যন্ত সময়টা আপনারা একটু ভালো সময় পাচ্ছেন। সকালবেলা 10টা 58 থেকে 12টা 16 পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে, আপনাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আজকের দিনে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, সন্তান সুখের জায়গাটা ভালো। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু দীর্ঘমেয়াদী স্থিরতা আসবে, কাজের ক্ষেত্রে কর্মে গতি আসবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতা, ভ্রমণ এবং সন্তানের পড়াশোনার ক্ষেত্রে বড় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, অল নোটিফিকেশনটা চুজ করবেন অবশ্যই, তবেই কিন্তু সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে সময় মতো চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর আজকের দিনে ভিডিও আপনাদের কেমন লেগেছে, এইভাবে চলবে কিনা একটু জানাবেন।